আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 70+ প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্প। কি করতে হবে তার জন্য, ডকুমেন্টস কী কী লাগবে, কোথায় যেতে হবে, কোথায় ফর্ম ফিল আপ, A to Z। তো দেখে নেওয়া যাক। আমি সংক্ষেপে আগে কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়টা আমি দেখাচ্ছি, তারপর আমি এই ফর্মটা দেখাচ্ছি। এটা হচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম, ঠিক আছে? এটা ফিল আপ করে জমা দিতে হবে। 70+। তো আমি পুরো ফর্মটাই দেখাচ্ছি, কী কী আছে, কী কী ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি ডকুমেন্টস এই প্রকল্প নিয়ে আগে সংক্ষেপে বিষয়টা তুলে ধরছি। 70 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর আওতায় বয়স বন্দনা স্কিমে অন্তর্ভুক্তির জন্য বিশেষ আবেদন ফর্ম প্রকাশ করা হয়েছে। যে আমি ফর্মটা দেখালাম এটা। পশ্চিমবঙ্গের যোগ্য প্রবীণ নাগরিকরা নির্ধারিত শিবিরে এই ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। কোথায় যেতে হবে A to Z আমি বলবো এই ভিডিওতে। ফর্ম পূরণের সময় যেসব তথ্য প্রয়োজন হবে, কী কী দিতে হবে ডকুমেন্টস: আধার নম্বর, রেশন কার্ড নম্বর, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, জন্ম তারিখ ও সম্পূর্ণ ঠিকানা, পরিবারের প্রধানের নাম ও মোট সদস্য সংখ্যা, ভোটার তথ্য, ইপিক নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো দিতে হবে। স্বাস্থ্যসাথী যদি থাকে, আর যদি না থাকে তো নেই। বিশেষ যাচাইয়ের বিষয়, তো এগুলো দেখবে, এই বিষয়গুলো SIR-এ তালিকায় নাম আছে কি না, ট্রাইব্যুনালে কোনো মামলা বিচারাধীন কি না, এগুলো দেখবে। তারপর CA সংক্রান্ত কোনো আবেদন রয়েছে কি না, এই বিষয়গুলো দেখা হবে। আবেদনকারীকে ঘোষণাপত্রে স্বাক্ষর বা বুড়ো আঙুলের ছাপ প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় নথির সত্যতা নিশ্চিত করতে হবে। মানে যে ডকুমেন্টসগুলো দেওয়া হবে, যে তথ্যগুলো দেওয়া হবে, সেগুলো যাতে সঠিক হয়। যোগাযোগের ঠিকানা জনকল্যাণ শিবিরে আবেদন করতে হবে। জনকল্যাণ শিবিরে আবেদন করতে হবে, সেখানেই ফর্মটা জমা দিতে হবে ফিল আপ করে। তবে অনলাইন আপাতত নেই, অনলাইনে হতেও পারে ভবিষ্যতে, তবে আপাতত যেটা সেটাই। জনকল্যাণ শিবিরে কিন্তু এই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো এবার আমি ফর্মটা দেখাচ্ছি। এটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম। তো এটা 70 বছর প্লাস বয়সদের জন্য এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, লেখাই আছে। তো এই ফর্মটা কিন্তু ফিল আপ করে এই জনকল্যাণ শিবিরে কিন্তু জমা দিতে হবে। তো এখানে ডিটেলস একদম সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে আবেদনকারীর মৌলিক বিবরণ, যা আধার নাম্বার, আবেদনকারীর নাম, যে ফিল আপ করবে তার রেশন কার্ড নাম্বার, A to Z, বিভাগ থেকে সম্পূর্ণ ঠিকানা, জেলা, গ্রাম যা আছে, এগুলো যেভাবে আছে সেগুলো ফিল আপ করতে হবে, আর যেগুলো নেই সেগুলো ফাঁকা রাখতে হবে। পুরো ফর্মটাই আমি দেখাচ্ছি। এখানে এর উত্তর হ্যাঁ বা নাই দিতে হবে, টিক চিহ্ন দিতে হবে। হ্যাঁতে হলে হ্যাঁ, নাতে হলে নাতে টিক চিহ্ন দিতে হবে। এখানে স্বাক্ষর বা বুড়ো আঙুলের ছাপ। আর এই পার্টটা হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। তো পুরোটাই আমি দেখালাম। তো এটা কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণটা আমি দেখালাম। আর এই ফর্মটা কিন্তু ফিল আপ করে এই জন আরোগ্য যোজনা কিন্তু জমা দিতে, জনকল্যাণ শিবিরে আবেদন করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।